Hi, I'm Hamza Chowdhury and welcome to... আজ হোক কাল হোক হামজা বাংলাদেশের জার্সিতে খেলবে, কথাটা এবছর ফেব্রুয়ারিতেই বলেছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাভরেরা। কোচের সঙ্গে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে হামজাকে মাঠে দেখার অপেক্ষায় কোটি ফুটবল প্রেমী। হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশের পর বাফুফে বিষয়টি নিয়ে কাজ শুরু করে। বাংলাদেশে বংশোদ্ভূত হলেও হামজার বাংলাদেশি পাসপোর্ট ছিল না। এরপর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে জন্মসনদ তৈরি করে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। সে কাজে বাফুফে তাকে সহায়তা করে। এবার সে পাসপোর্ট সংগ্রহ করেছে হামজার পরিবার, আর এতেই বাংলাদেশের হয়ে খেলতে আরও এক ধাপ এগোলেন এই লেস্টার সিটি তারকা। পাসপোর্ট পাওয়ার পর বাংলাদেশের হয়ে খেলতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন হামজা চৌধুরী। বাফুফের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন নিজের আগ্রহের কথা। এরপরই কাজ শুরু করেছে বাফুফে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ছাড়পত্র পেতে আবেদন করেছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আমরা কিন্তু আসলেই জানতাম যে ওর পাসপোর্ট হয়েছে, বাট পাসপোর্টটা এম্বাসি থেকে ও প্রি সিজন বিভিন্ন ওর প্রিমিয়ার লিগে শুরু হওয়ার কারণে নিতে পারেনি। গতকাল ওর মা এবং বাবা গিয়ে ওর পাসপোর্টটা রিসিভ করেছে এম্বাসি থেকে। এরপর হয়তো কোনো একটা পত্রিকা এসে বলেছে, তো এরপরে আমরা কথাবার্তা বলে কনফার্ম হয়েছি যে পাসপোর্টটা নিয়েছে। সো আমরা ইতিমধ্যে হচ্ছে ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে, যা ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। উইথ দ্যাট এনওসি আমরা হচ্ছে অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ওই আমাদের লেটারটা পাঠিয়ে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়, এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়েছি যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়, তোমরা তোমাদের পক্ষ থেকে একটা এনওসি দাও যে বাংলাদেশের হয়ে খেলবে। ইংল্যান্ড এফএ থেকে ছাড়পত্র পেলে বাফুফে হামজার জন্য ফিফায় আবেদন করবে। প্রয়োজনীয় সব ডকুমেন্ট সাবমিট করার পর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি দ্রুতই হামজাকে খেলানোর অনুমতি দেবে বলে প্রত্যাশা বাফুফের। পরের ধাপ হচ্ছে আমরা জানেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছি তাদের এনওসির জন্য। উইথ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টস গুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য। এটাই হচ্ছে নেক্সট প্রসেস। হ্যাঁ, আমরা আশাবাদী খেলার জন্য, যদিও হচ্ছে হলো এটা কিন্তু তারেক কাজী বলেন জামাল ভুঁইয়ার চেয়ে একটু আলাদা। তারপরেও আমরা আশাবাদী খেলার জন্য, কারণ কিছু এক্সাম্পল অলরেডি আছে। সো আমরা পজিটিভ আসলে হামজা চৌধুরী যে বাংলাদেশে হয়ে খেলতে পারবে। এদিকে হামজার জন্য ছাড়পত্র চেয়ে আবেদন করার পর আবারও আলোচনায় তিনি কবে বাংলাদেশের হয়ে খেলবেন। আসছে সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে লাল সবুজ জার্সি গায়ে জড়াতে পারবেন তো হামজা? অবশ্য এই ব্যাপারে কিছু জানায়নি বাফুফে। আগেই জানানো হয়েছিল সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে হামজার খেলার সম্ভাবনা নেই। অবশ্য তখন ক্লাবের ব্যস্ততায় পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি হামজা, তাই তখন বাফুফের পক্ষ থেকে তেমন কিছু করার ছিল না। তবে এবার ইংল্যান্ড এফএ থেকে কম সময়ের মধ্যে ছাড়পত্র পেলে এবং ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিও যদি ফিফা উইন্ডোর আগে অনুমতি দিয়ে দেয়, তাহলে আগামী মাসে অভিষিক্ত হতে পারেন হামজা, যদিও এই বিষয়টি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে আগামী 5 ও 8 সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের জন্য 14 সদস্যের আংশিক দল ঘোষণা করা হয়েছে। তাদের নিয়ে আপাতত অনুশীলন ক্যাম্প শুরু করবেন হেড কোচ হাভিয়ার ক্যাভরেরা। পরবর্তীতে বসুন্ধরা কিংস এবং যুব সাফে থাকা খেলোয়াড়রা দলে যোগ দেবেন। আগামী বৃহস্পতিবার দল ঘোষণা করে পরদিনই দেশ ছাড়বে দল। এরপর সেখানে গিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেবেন জামাল ভুঁইয়ারা। 14 সদস্যের দলে গোলকিপার হিসেবে রয়েছেন 3 জন, মিতুল মার্মা, হোসেন সুজন এবং পাপ্পু হোসেন। ডিফেন্ডার হিসেবে আছেন মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া, ইসা ফয়সাল ও শাকিল হোসেন। দলে আছেন 4 মিডফিল্ডার, মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, শাহ কাজেম কিরমানি, জামাল ভুঁইয়া এবং জায়েদ আহমেদ। এবং দলে আছেন 2 ফরওয়ার্ড, শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ। এদের সঙ্গে অনূর্ধ্ব 20 দল এবং বসুন্ধরা কিংস থেকে নির্বাচিত ফুটবলাররা যোগ দেবেন। আর তাদের সঙ্গে হামজা চৌধুরীকে প্রথমবারের মতো বাংলাদেশ দলে দেখা যাবে কিনা সেটাই এখন সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।